আমি ভারতকে এটুকুই বলতে চাই, তুমি এই দেশে স্বাধীনতার সময় তোমার দালাল সৃষ্টি করেছিলা, সেটাকে ৭৫-এর 15ই আগস্ট উৎখাত করা হয়েছে। ৩রা নভেম্বর আবার দালাল সিট করছিলা, আবার ৭৫-এর ৭ই নভেম্বর উৎখাত করা হয়েছে। আবার তুমি শেখ হাসিনাকে এই দেশে তোমার দালাল ঠিক করেছিলা, তাকে এই দেশে ছাত্র জনতা ৫ই আগস্ট ২০২৪ উৎখাত করেছে এবং তার যারা সহযোগী তাদেরও উৎখাত করেছে। দেখো আজকে তোমার দালাল আমার সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেলরাও আজকে সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয়, এটা নিজের আত্মসম্মানও বাদে। অতএব আমি এটুকু বলবো, ভারত তুমি যতই চেষ্টা করো আর পারবা না। এই দেশের ছাত্র জনতা জেগেছে, এই দেশের যুব সমাজ জেগেছে, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু যতই তোমরা যত দালাল পাঠাও না কেন, যত 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 দালাল সৃষ্টি করো না কেন, আমি এটা বিশ্বাস করি এই দেশের যুব সমাজ, এই দেশের তরুণ সমাজ এবং যে আগত তরুণ সমাজ আসবে বাংলাদেশের ভবিষ্যতে, তারা তোমার এই দালালকে এই দেশ থেকে ক্রমান্বয়ে 10 বছর 20 বছর পর পর হলো উৎখাত করবে এবং এক সময় বাংলাদেশের নিয়ন্ত্রণ আমরা বাংলাদেশের করব, আর বাইরের কোন রাষ্ট্রকে এই দেশকে নিয়ন্ত্রণ করতে দেব না। শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি, চেয়ারম্যান ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট। আমরা সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত হয়েছে। আজকে আইসিটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে শেখ হাসিনার অপরাধের শাস্তির জন্য। সেই রায় শোনার জন্য আমরা এখানে আসছি। আমরা চাই শেখ হাসিনা যে অপকর্ম করেছে, রাষ্ট্রের যে লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, পিলখানায় হত্যা করেছে, জুলাই মাসে 1400 ছাত্র জনতাকে হত্যা করেছে, এই জন্য তার ফাঁসি হওয়া উচিত। এবং সে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে ইসলামকে সংবিধান সংশোধনের নামে ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বিতাড়িত করেছে, ইসলাম শূন্য করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা এখনো ফেরত আসে নাই। আমরা আশা করছি এই সরকার ফেরত আনবে এবং এই সমস্ত অপকর্মের জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই জন্য যে আমাদের ভবিষ্যতে রাজনীতিবিদরা আর যেন এরকম স্বৈরাচারী কর্মকাণ্ড, ঘুষ, দুর্নীতি, লুটপাট করতে সাহস না পায়, কেউ যাতে এদিকে অগ্রসর না হয়। ন্যায়ভাবে সুবিচার কায়েম, ন্যায় বিচার কায়েম এবং আল্লাহর বিধান কায়েম করলে দেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। আমি আমার বিবেকের জায়গা থেকে এখানে স্পষ্টভাবে একটা কথা বলবো যে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী সে যত বড়ই তার হাত লম্বা থাকুক না কেন, অপরাধী অপরাধী, আইনের চোখে সে অপরাধী। এবং শেখ হাসিনা যে তার দুঃশাসনে সে যেভাবে ছাত্র জনতার উপর সে নির্বিচারে গুলি করেছে এবং মদত দিয়েছে, এইখানে স্পষ্ট ট্রাইব্যুনালের প্রমাণ এবং প্রমাণিত। এবং এইখানে আমরা জানি একজন হাসিনার একজন পুলিশ মহাপরিদর্শক, নামটা আমি ঠিক ভুলে গেলাম, উনি সাক্ষ্য দিয়েছেন যে আসলে এই বাংলাদেশে যত কিছু যা ঘটেছে হাসিনার মদতে। এবং আসাদুজ্জামান খান কামাল, সেই সঙ্গে ডিবি হারুন, আপনারা সবাই জানেন। শুধু এদেরকেই শুধু আমরা ফাঁসি দিলে চলবে না, আওয়ামী লীগের এর সাথে জড়িত আরও যারা নেতাকর্মী আছে তৃণমূল পর্যায়ে, অনেক মানুষ এখনো বলে, হুমকি ধামকি দেয় যে আওয়ামী লীগ এখনো রাস্তা এখনো হারিয়ে জানায়, আওয়ামী লীগ এখনো রাস্তা আছে, শুধু সবুজ সংকেত পাওয়া মাত্র আবার রাজপথে আমরা নেমে যাব। তাই আমরা বলবো আওয়ামী লীগকে শুধু আসলে শেখ হাসিনা ফাঁসি দিলে হবে না, আওয়ামী লীগের প্রতীককে ফাঁসি দিতে হবে, আওয়ামী লীগের দলকে ফাঁসি দিতে হবে, আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে ফাঁসি দিতে হবে। যদি আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগকে বিলুপ্ত করতে চাই এবং আওয়ামী লীগের হাত থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, সব কিছু নিষিদ্ধ করলে আমরা এদেশ আবার ইনশাল্লাহ নতুন করে করতে পারবো। এবং আগামী দিনের প্রত্যয় জানিয়ে শেখ হাসিনার এই কৃতিকর্মের জন্য তার ফাঁসি দাবি জানিয়ে আমি দেশবাসীর কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারাও সচেতন থাকবেন। আগামীতে যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসবে সবার কাছে যেন আমার এই মেসেজটা পৌঁছে যায় যে আমরা কেউ কোনো অপরাধ করলে, অপরাধ সে যেই করি না কেন, তাকে শাস্তির আওতায় এনে এইভাবে বিচার হবে। এবং এইভাবে বিচার হলে এদেশে আমরা যেন আর কখনো কোনো দুঃশাসকের ছবি আমরা দেখতে না পারি।
আমরা আসলে সরকারের কাছে আমরা কোনো কিছু চাই না, আমরা শুধু চাই আমার দেশ নিরাপদে থাকুক, আমরা নিরাপদে থাকি এবং সংস্কৃতি নিরাপদে থাকুক, আমাদের দেশের শিক্ষা অর্থনীতি এইগুলো নিরাপদে থাকুক। আমরা তো আসলে প্রতিটা মানুষ আমরা নিজে কামাই করে নিজেই খাই। আমরা তো সরকার, বরঞ্চ সরকার আমাদের উপর ভর করে সরকার চলে, কিন্তু কেন সরকার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে? আর এবং সরকারের প্রশ্ন হলে কেন আমরা পড়ে থাকবো? সরকার থাকবে জনগণের, সরকার থাকবে জনগণের ভোটের উপর, সরকার থাকবে জনগণের একটা বন্ধু। কিন্তু সরকার মনে হচ্ছে যখন সরকার আসে আমাদেরকে তার প্রতিপক্ষ মনে করে। আসলে তো আমরা তাদেরকে, সরকারকে কখনো প্রতিপক্ষ দৃষ্টি দেখি না। যদি প্রতিপক্ষের দৃষ্টি দেখতাম তাহলে যখন নির্বাচন আসতো তাহলে কিন্তু দেখেন আমরা সবাই গণহারে বলতাম যে আমরা কাউকে চাই না, আমরা ভোট দেবো না। কিন্তু আমরা কারো না কারো দল বেছে নিই, কারণ এই সময় দেখা যায় কি অনেক লোক আমাদেরকে লোভ লালসা দেখায়। আসলে আমরা একটা মানে জনসংখ্যা পরিপূর্ণ একটা জাতি, আমাদের অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের মোকাবিলা করতে হয়। অনেক মানুষ লোভে আসলে আমরা পড়ে যাই। আমরা তো অনেক সচেতন না, আমাদের লোভ লালসা দেখায় আসলে অনেক মানুষ আছে সরকার গঠন করে। তাই আগামী দিনে যে সরকার আসুক না কেন, জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারা এই আইনের প্রতি তাদের জন্য শ্রদ্ধা থাকে, ভয় থাকে। এই লক্ষ্যে শেখ হাসিনার সর্বোচ্চ দাবি আমি ফাঁসি দাবি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি রাজবাড়ী থেকে এসেছি, আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আমি কোনো দলের বা সংগঠনের পক্ষ থেকে আমি আসি নাই, আমি আমার বিবেকের জায়গা থেকে এসেছি। আসলে আমার দেশ আমার একটা পরিবারের মতো মনে করি। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, আমার বাড়ি রাজবাড়ী। আমি একটা ছোটখাটো একটা ব্যবসায়ী।